এ যেন বিনে পুঁজির ব্যবসা, কিন্তু তাই বলে মসজিদের নামে? দর্শক, মসজিদ মাদ্রাসার জন্য দান সংগ্রহের নামে ধর্মপ্রাণ মানুষকে বোকা বানাচ্ছে প্রতারক চক্র। রাজধানীর বিভিন্ন রাস্তার পাশে ধর্মীয় বয়ান করে দৈনিক বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছে তারা। ইসলামী চিন্তাবিদদের মতে এভাবে মসজিদের জন্য রাস্তায় রাস্তায় ভিক্ষাবৃত্তির মতো অর্থ সংগ্রহ ইসলাম সম্মত নয়। মাকসুদুন নবীর 2 পর্বের অনুসন্ধানী প্রতিবেদনের আজ থাকছে প্রথম পর্ব। ছবি তুলেছেন তুষার লস্কর ও রিপু আহমদ। ভরদুপুরে যানজটের মাঝে এ গাড়ি ও গাড়ি উঁকি মারছেন কয়েকজন লোক। উদ্দেশ্য মসজিদ মাদ্রাসার জন্য টাকা তোলা। রাজধানীর কাকলির প্রধান সড়কে রোজ সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত এভাবে জনে জনে হাত পাচ্ছে 5 জনের একটি গ্রুপ। কোথায় মসজিদ আর কোথায় বা মাদ্রাসা, কে রাখে তার খোঁজ? শুধু সওয়াবের আশায় দান করছেন ধর্মপ্রাণ মানুষ। আমিও মসজিদে দান করি, কিন্তু এই ধরনের দান আমি কখনোই করি না। যে দিচ্ছে সে তো আল্লাহর জন্য দিচ্ছে, এখন কোথায় যাচ্ছে সেটা খুঁজে বের করার দায়িত্ব আপনাদের এবং পুলিশ প্রশাসনের। মসজিদের কাজ চলতেছে, 2-1 টাকা নূরে মোহাম্মদিয়া জামে মসজিদে দান করবে। এবার তাহলে দেখা যাক মানুষের দানের এই টাকা আসলে যাচ্ছে কোথায়। সারাদিনে কত আসে কালেকশন? 1000, 1200, 1500 এভাবে হয়। 1500। তার মধ্যে আপনাদের পার্সেন্টেজ কত? আমাদের বেতনভুক্ত 200-250 টাকা বেতন দেয়, কোনোদিন 200 দেয়, 250 দেয় দৈনিক। টাকা কি পরিমাণ ওঠে, কি পরিমাণ মসজিদে যায়? দৈনিক যায়, দৈনিক হিসাব আছে, কমিটির কাছে যান, এই নাম্বার আছে, সব ঠিকানা আছে। তাহলে যাওয়া যাক কালেকশন স্পট থেকে 1.25 কিলোমিটার দূরে মহাখালীর 7তলা বস্তি এলাকায়। সঙ্গে আছেন তারাও। অলিগলি পেরিয়ে খুঁজে পাওয়া গেল মোহাম্মদিয়া জামে মসজিদ। ততক্ষণে হাজির মসজিদ কমিটির সেক্রেটারি ওমর ফারুক ওরফে কেরু। একটা মসজিদ চালাতে গেলে খরচপাতি আছে কিছু। তারা যে কালেকশনটা করে কিসের ভিত্তিতে? এরা কি যে যা দেয়, ওই যে মেমো নিয়ে করে, এমনি মেমো ছাড়া তাদেরকে দিয়ে দিচ্ছি কন্ট্রাক্ট হিসাবে। কি কন্ট্রাক্ট দিয়েছেন? যে ক্লাব লস তাদের মাসে আমাদেরকে 10,000 টাকা দিবে। যেহেতু আশা করি ভাই উঠলো না ভাই, এই মাসে টাকা পাইনি, এই হয়েছে সেই হয়েছে, এত দাম মিলে ভালো লাগে না। মানে রিসিপ্ট ছাড়াও কিছু কালেকশন? হ্যাঁ হ্যাঁ, রাইট, ইয়েস, আন্ডারস্ট্যান্ড, ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই সে, বাট বেস্ট আন্ডারস্ট্যান্ড। সংগ্রহকারীরা দৈনিক 1500 টাকা তোলার যে তথ্য দিয়েছেন সে অনুযায়ী মাসে ওঠে 45,000 টাকা। এর মধ্যে মসজিদ কমিটির হাতে যায় 10,000 টাকা, কিন্তু তারও নেই কোনো হিসাব। নায়িকা বিশ্বাসের উপরে, মসজিদের বিশ্বাসের উপরে টাকা পাইলে রিসিপ্ট লাগে না। আল্লাহর ঘরে দান করতে রিসিপ্ট লাগে না। ইন্নামাল আমানু বিন্নিয়ত, বুখারী শরীফের 1 নম্বর হাদিস। সেক্রেটারি নিয়মিত নামাজ পড়েন? না, আমি নিয়মিত নামাজ পড়ি না। আমি হইলাম যে কনস্ট্রাকশনের ব্যাপারে আমি খুব ভালো, এই জন্য সবাই রাখছে আমাকে। আপনারা যে তাদেরকে একটা কন্ট্রাক্ট দিচ্ছেন, এটার কি কোনো প্রশাসনের কোনো অনুমতি লাগে? প্রশাসন আইসা মাঝে মাঝে ডিস্টার্ব করছে, করে, তবে আমি কৃষক লীগের সভাপতির কারণে থানা কমিটির অতটুকু জুত করে আমার সাথে পারে না। মুসল্লি ও এলাকাবাসীর অভিযোগ, এই মসজিদের নামে রাস্তাঘাটে যে টাকা তোলা হয় তা তারা মোটেও জানেন না। তারা যে কালেকশনটা করে এটা আমরা এলাকাবাসী অনেকে জানিও না, ঠিক আছে? এটা আপনারা আজকে আসনে আমরা জানতে পারছি। আর তারা যেটা করতেছে এটা হলো ব্যবসা, একজাস্ট ব্যবসা। সিমেন্ট পাইতেছে, বালু পাইতেছে, দোকান প্রতি কারো কাছে 1000 টাকা নিতেছে, কারো কাছে 500 টাকা নিতেছে, সবার কাছেই তো নেওয়া হচ্ছে। আমাদের মসজিদটা তো উন্নত হচ্ছে না। অনুসন্ধানে দেখা যায় রাজধানীর হাতিরঝিল, এফডিসি মোড়, মহাখালী, কাকলী ও বনানী পর্যন্ত একই সড়কে এমন অন্তত 7টি পয়েন্টে ভিক্ষাবৃত্তির আদলে মসজিদের নামে দান সংগ্রহ করা হয়। আর গোটা রাজধানী জুড়ে এই সংখ্যা প্রায় শতাধিক। এভাবে মসজিদের জন্য চাওয়াটা, এটা মসজিদের জন্য মানহানিকর। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমরা দেখি যে কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষের কাছে খয়রাত চাওয়ার মতো করে মসজিদ কিংবা ইসলামী প্রতিষ্ঠানের জন্য তুলতেন না। কালেকশনের সিংহভাগই যদি চলে যায় কালেক্টরদের পেছনে, তাহলে এটা কিন্তু মানুষের সাথে বড় ধরনের এক প্রতারণার শামিল, এবং এটা অত্যন্ত অনুচিত। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি প্রতারণা করলো, মানুষকে ধোঁকা দিল, সে আমাদের অন্তর্ভুক্ত নয়। ওই ব্যক্তিগুলো যদি মানুষের সাথে প্রতারণা করে থাকে, ধর্মের নামে প্রতারণা করে বা অন্য কোনোভাবে প্রতারণা করে থাকে, ডেফিনেটলি তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব। ইসলামী চিন্তাবিদের মতে যেহেতু মসজিদ হলো অত্যন্ত সম্মানিত প্রতিষ্ঠান, তাই এর জন্য দান করতে হবে সম্মানজনক পদ্ধতিতেই। এক্ষেত্রে দানের টাকা পয়সা মসজিদের সীমানার মধ্যে থাকা দান বাক্সে কিংবা সঠিক দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির হাতে দেয়া যেতে পারে। মাকসুদুন নবী, চ্যানেল 24, ঢাকা।